খেজুর এবং কিশমিশের পিউরি বানানো সাথে সুজির সঙ্গে কিভাবে খাওয়াবেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের আমার এই ভিডিওতে। আসসালামু আলাইকুম দর্শক, বাচ্চাদের খাবার রেসিপিতে আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করছি খেজুরের পিউরি রেসিপি। পুষ্টিগুণে ঠাসা খেজুরে রয়েছে ভিটামিন, আঁশ, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস। খেজুর থেকে আমরা আরও পাচ্ছি পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও জিঙ্ক। তাই পুষ্টিবিদরা বলে থাকেন সপ্তাহে অন্তত 3 থেকে 4 বার বাচ্চাদের খাবারে খেজুর রাখতে। খেজুর শিশুর মস্তিষ্কের বিকাশে সহায়তা করে। মস্তিষ্কের বিকাশে প্রয়োজন হয় পটাশিয়াম, আর পটাশিয়াম এই খেজুর থেকে অনেকটাই মেলে। এখানে আমি 4 পিস খেজুর নিয়েছি, সাথে আমি কয়েকটা কিশমিশ নিয়েছি। এখন আমি খুব ভালোভাবে এগুলো ধুয়ে নেব। অবশ্যই এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি এখানে হাত দিয়ে কচলে কচলে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তারপরে আমি গরম পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেব। আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আপনারা চাইলে আধা ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। খেজুরটা গরম পানির সঙ্গে ভিজিয়ে রাখলে কি হয়, খেজুরের বাইরের আবরণগুলো উঠে আসে খুব সহজে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে এই বাইরের আবরণগুলো তুলে নিচ্ছি। বাইরের এই খোসাগুলো থাকলে ছোট বাচ্চাদের খেতে যেমন প্রবলেম হবে, তেমনই পেটের সমস্যা হতে পারে। খেজুরের ভিতরের মাঝখানের বীজটা আমি বের করে নিচ্ছি। খেজুরের পিউরি বাচ্চাদের জন্য 6 মাস পর থেকে খাওয়াতে পারবেন। খেজুরের মধ্যে বিভিন্ন ধরনের পুষ্টিগুণ থাকায় আমরা বুঝতে পারছি খেজুরটা বাচ্চাদের জন্য বেড়ে ওঠার কতটা প্রয়োজন। এখানে আমি খেজুরের বাহিরের মোটা অংশটা উঠিয়ে নিয়েছি এবং বীজটা বের করে নিয়েছি। কিশমিশগুলো আমি পানির মধ্যে থেকে তুলে নিয়েছি এবং কিশমিশগুলো খুব সুন্দর করে ফুলে উঠেছে। এই পর্যায়ে আমি হাত দিয়ে কষলে কষলে খেজুরের পিউরিটা তৈরি করে নেব। আমি এখানে কিশমিশ অ্যাড করেছি, আপনারা চাইলে শুধু খেজুরের পিউরি বানিয়ে নিতে পারেন। কিশমিশের মধ্যে বিভিন্ন পুষ্টিগুণ থাকায় পুষ্টিবিদরা সবসময় বলে থাকেন বাচ্চারা এবং বড়রা খাবারে কিশমিশ রাখবেন। এই পিউরিটা আপনি আপনার বাচ্চাকে 6 মাস পর থেকে দিতে পারবেন। অথবা কোনো সুজি, সাগু বা চিড়ে পায়েস বানালে এই খেজুরের পিউরি কিছুটা অ্যাড করে দিতে পারেন লবণ এবং চিনির পরিবর্তে। এতে করে বাচ্চাদের খাবারটা মিষ্টি হবে আর বাচ্চারা মজা করে খেয়ে ফেলবে। অথবা কোনো কিছু রান্না করার পরে এই খেজুরের পিউরি 1 চামচ দিয়ে ওর সঙ্গে মিশিয়ে আপনার বাচ্চাকে খাইয়ে দেবেন। শুধুমাত্র বিশুদ্ধ পানি দিয়ে আজকে সুজি রান্না করেছি। তার সঙ্গে আমি কি মিশিয়ে আমি আমার ছোট বাবুকে খাওয়াবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, নতুন মায়েরা অবশ্যই উপকৃত হবেন। এখানে খেজুর কিশমিশের পিউরিটা বানানো হয়ে গিয়েছে। কিশমিশের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে। এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকায় এটি আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করে। কিশমিশ দেখতে ছোট হলেও এতে বিভিন্ন ধরনের ফাইবার এবং বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস রয়েছে। কিশমিশে আরও অনেক পুষ্টিগুণ আছে। এখানে আমি বিশুদ্ধ পানি দিয়ে সুজিটা রান্না করে নিয়েছি খুবই শুকনোভাবে। এখন আমি এর মধ্যে অ্যাড করব ফর্মুলা দুধ। যেমনভাবে আপনি আপনার বাচ্চাকে ফর্মুলা দুধ খাওয়ান ঠিক ওইভাবে। আপনার বাচ্চার বয়স যদি 1 বছরের ঊর্ধ্বে হয় তাহলে আপনি গরুর দুধ দিয়ে সুজিটা রান্না করে নিতে পারেন। আমার বাচ্চার বয়স যেহেতু 1 বছরের নিচে, তাই আমি এখানে ফর্মুলা দুধ অ্যাড করে খুব ভালোভাবে সুজির সঙ্গে মাখিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ওই খেজুরের এবং কিশমিশের পিউরিটা। খেজুর এবং কিশমিশের পিউরিটা এর সঙ্গে দিয়ে খুব ভালোভাবে আমি চামচ দিয়ে মাখিয়ে নেব। চিনির বিকল্প হিসাবে খাবারটি অনেক মিষ্টি হয়ে যাবে আর বাচ্চারা তো অনেক মজা করে খাবে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।